ওয়াশিংটন ডিসির এক অন্ধকার এলাকা। রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি সবকিছুই নিয়ন্ত্রণ করে শহরের সবচেয়ে ভয়ঙ্কর এক ড্রাগ কার্টেল। এই গ্যাংয়ের হাত থেকে রেহাই নেই ছোট বাচ্চাদেরও। গ্যাং লিডার এই বাচ্চাদের দিয়ে ড্রাগ ডেলিভারি করায়। কেউ বাধ্য হয়ে নরকে টিকে আছে, আবার কেউ টাকার লোভে। কিন্তু এই গ্যাংয়ের জাল থেকে যখন 14 বছরের এক কিশোর তার ছোট ভাইকে নিয়ে পালাতে চায়, তখন তাদের উপর নেমে আসে চরম বিপদ। আর তখনই তাদের রক্ষাকর্তা হিসেবে এগিয়ে আসে এমন একজন যে কথা বলতে পারে না, কিন্তু তার অতীত শুনলে বাঘা বাঘা গ্যাংস্টারদের আত্মা কেঁপে ওঠে। এই বোবা সোলজার কিভাবে আস্ত একটা গ্যাংয়ের ঘুম হারাম করে দিল, তা জানতে হাজির হলাম 2019 সালে রিলিজ হওয়া ব্রুটাল অ্যাকশন মুভি উই ডাই ইয়ং এর এক্সপ্লেনেশন নিয়ে। গল্পের শুরুটা হয় ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে অবস্থিত একটি ছোট্ট শহর থেকে। জায়গাটি বাইরে থেকে দেখতে বেশ সুন্দর মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ। এই জায়গায় কোনো সরকারি আইন বা সংবিধান চলে না, এখানে চলে রাস্তার নিজস্ব নিয়ম। জিটিএ গেমসের মতো গ্যাংস্টাররা এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং প্রতিটি কোণায় নিজেদের রাজত্ব কায়েম করে রেখেছে। এই এলাকার সবচেয়ে ভয়ঙ্কর এবং ত্রাস সৃষ্টিকারী গ্যাংয়ের নাম হলো MS-13। পুরো এলাকায় চাইনিজ সল্ট বা মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করে এরাই। মাদকাসক্তের জন্য এই জায়গাটি যেন এক স্বর্গরাজ্য, কিন্তু সাধারণ মানুষের কাছে একটি জীবন্ত নরক। অন্যদিকে এই নরকই হলো 14 বছর বয়সে এক কিশোর লুকাসের একমাত্র চেনা জগৎ। ছোটবেলা থেকে সে এই পরিবেশে বড় হয়েছে এবং শিখেছে জীবনের রুক্ষ ও কঠিন বাস্তবতাকে। প্রতিদিন লুকাস তার পিঠে একটি ব্যাগ ঝুলিয়ে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায়, তবে এই ব্যাগে কোনো পুষ্টিকর খাবার থাকে না, থাকে সেই ভয়ঙ্কর চাইনিজ সল্ট বা মাদক। বাবা মা মারা যাওয়ার পর থেকে MS-13 গ্যাংয়ের হয়ে কুরিয়ারের কাজ করছে লুকাস। তার বয়সী বাচ্চারা যখন রোবলাক্স গেম খেলে সময় কাটায়, লুকাস তখন অপরাধ জগতে অন্ধকারে লড়াই করছে। তার মতে নিজের এবং তার আদরের ছোট ভাই মিগলেকে বাঁচিয়ে রাখার এটাই একমাত্র উপায়। লুকাস খুব ভালো করেই জানে এই এলাকায় কার হাতে ক্ষমতা, কাকে বিশ্বাস করা যায়, কাকে ছোঁয়া বারণ, কে কার লোক আর কে এই গ্যাংয়ের আসল মাথা। এই গ্যাংয়ের বিশাল ক্ষমতার পেছনে মূলত দুইটি নাম জড়িয়ে আছে। প্রথমজন হলো জেস্টার, যে মূলত গ্যাংয়ের ডান হাত হিসেবে দৈনন্দিন দেখাশোনা করে এবং গ্যাংয়ের সব নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করে। তবে জেস্টারের উপরেও একজন বসে আছে, খাদ্য শৃঙ্খলের একেবারে চূড়ায় থাকা এক ভয়ঙ্কর শিকারী। সে হলো এই গ্যাংয়ের আসল নেতা, জেস্টারের চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর এবং নিষ্ঠুর, যার নাম সামিদি। তার নামটাই যেন এক জীবন্ত কিংবদন্তি। সামিদির এই সাম্রাজ্য গড়ে উঠেছে রক্ত আর চরম সহিংসতার উপর ভিত্তি করে। কারো সাহস নেই তার চোখের দিকে তাকানোর, আর তার সাথে চালাকি করা তো প্রশ্নই ওঠে না। এমনকি কেউ যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করার সাহস দেখায়, সামিদি তাকে নির্মমভাবে শেষ করে দিতে একটুও দ্বিধা করে না। তবে এত অন্ধকারের মাঝেও কিছু ভালো মানুষ এখনো টিকে আছে। তাদের মধ্যে অন্যতম হলো ড্যানিয়েল, যে চরিত্রে অভিনয় করেছে আমার প্রিয় অভিনেতা। ড্যানিয়েল হলো লুকাসের মাদকের একজন নিয়মিত গ্রাহক, তবে এই লোকটি একেবারেই চুপচাপ, প্রায় কখনোই কথাই বলে না। তার যোগাযোগের একমাত্র মাধ্যম হলো মোবাইল ফোনের মেসেজ। লুকাস যখনই তাকে প্যাকেজ ডেলিভারি দিতে আসে, ড্যানিয়েল সবসময় তার প্রতি এক অদ্ভুত যত্ন দেখায় এবং মেসেজ লিখে তাকে সবসময় সতর্ক করে। কিন্তু লুকাস বয়স্ক লোকটির সেই উপদেশগুলোকে সবসময় এড়িয়ে যায়, কারণ স্বপ্ন একজন বেসবল খেলোয়াড় হওয়ার হলেও পেটের দায় আর টাকার লোভে তাকে কুরিয়ারের কাজ চালিয়ে যেতে হয়। ড্যানিয়েল ছাড়াও এখানে আবাহ নামের একজন বয়স্ক লোক আছে, তবে পার্থক্য হলো আবাহ কোনো মাদক সেবন করে না, বরং সে এই গ্যাংয়ের কাছে ঋণের দায়ে জর্জরিত। লুকাস যখন তার কাছে পাওনার টাকা আদায় করতে যায়, তখন সেই বৃদ্ধ লোকটি তার কাছে আরও কিছুটা সময় ভিক্ষা চায়, কারণ তার স্ত্রী খুব অসুস্থ। লুকাসের মনে এখনো কিছুটা মায়াদয়া অবশিষ্ট আছে, তাই সে আবাহকে একটু বেশি সময় দেয়। কিন্তু সে খুব ভালো করেই জানে সামিদি যদি এই কথা জানতে পারে, তবে তার কপালে চরম শনি আছে। এই উপকারের জন্য কৃতজ্ঞতা স্বরূপ আবাহ লুকাসকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এক ব্যাগ ফল উপহার দেয়। এদিকে গ্যাংস্টার বস সামিদি সবসময় চরম সতর্কতার মধ্যে জীবনযাপন করে। তার দৃঢ় বিশ্বাস যে FBI তাকে সবসময় নজরে রাখছে, আর আজকের দিনটা তার জন্য খুব বিশেষ। সে চায় আজ সবকিছু যেন একদম নিখুঁতভাবে সম্পন্ন হয়, কারণ আজ তার আদরের ছোট বোনের বিয়ের অনুষ্ঠান। বাইরে থেকে তাকে যত নিষ্ঠুর মনে হোক না কেন, পরিবারের কাছে সে সবসময় তার নরম রূপটাই দেখায়। সে চায় এই বিশেষ দিনটিতে কোনো ধরনের ঝামেলা বা নাটক যেন না হয়।
ঠিক সেই সময়ে লুকাস তার অন্যান্য মাদক কুরিয়ার বন্ধুদের আড্ডায় ফিরে আসে, কিন্তু সেখানে এসে এমন এক দৃশ্য দেখে যা তার রাগকে চরমে পৌঁছে দেয়। সে দেখে তার ছোট ভাই মিগেল, যে কিনা এখনো নিতান্তই এক শিশু, সে অত্যন্ত উৎসাহের সাথে সামিদির গ্যাংয়ে যোগ দিতে চাইছে। মিগেলের কাছে MS-13 গ্যাংয়ের যোগ দেওয়াটা এক বিশাল গর্বের ব্যাপার। এই কথা শোনা মাত্রই লুকাস রাগে অগ্নিশর্মা হয়ে যায়। সে নিজে এত কষ্ট করছে শুধু মিগেলকে এই নোংরা জগৎ থেকে দূরে রাখার জন্য, আর ওই পিচ্চি কিনা নিজেই গ্যাংস্টার হওয়ার স্বপ্ন দেখছে। লুকাস দেরি না করে তৎক্ষণাৎ মিগেলকে ধরে তার স্কুলে দিয়ে আসে। অন্যদিকে ড্যানিয়েল তার প্রতিদিনের বিষাদময় জীবন পার করছে। তবে ড্যানিয়েলের জীবনের বোঝা অনেক বেশি ভারী। একদিন খাবার কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার অতীতের এক মর্মান্তিক ট্রমা ও স্মৃতি তার মাথায় ফিরে আসে। লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সে পরোয়া করে না, কিন্তু সামিদির কিছু গ্যাং মেম্বার অযথায় তাকে বিরক্ত করতে শুরু করে। তারা ভেবেছিল ড্যানিয়েল বোধহয় মানসিকভাবে ভারসাম্যহীন একজন দুর্বল মানুষ, যাকে সহজে শিকার বানানো যাবে। ড্যানিয়েল প্রথমে কোনো প্রতিরোধ না করে সেখান থেকে নিজেকে সরিয়ে নেয় এবং নিজের মনকে শান্ত করার জন্য সে চাইনিজ সল্ট বা মাদক সেবন করে। কিন্তু যখন সামিদির জন্য সাঙ্গপাঙ্গরা তাকে আক্রমণ করতে শুরু করে, তখন ড্যানিয়েল ঘুরে দাঁড়ায়। নিমিষের মধ্যে সে তাদের ধোলাই করে বুঝিয়ে দেয় ড্যানিয়েল আসলে কে। এদিকে সামিদির প্রাসাদে বিয়ের প্রস্তুতি একদম জমজমাট। বরের পরিবারের সদস্যরা, যারা নিতান্তই সাধারণ মানুষ, তারা এক ধরনের অস্বস্তি আর ভয় মেশানো চেহারা নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। আর এটা হয়তো স্বাভাবিক, কারণ তারা সরাসরি শহরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাংস্টার বসের মুখোমুখি বসে আছে। এই উৎসাহ মুখর পরিবেশের মাঝেই লুকাস সেখানে এসে পৌঁছায় তার সারাদিনের মাদক ডেলিভারির টাকা নিয়ে। তবে সবার চেয়ে আলাদা, সামিদি লুকাসকে সবসময় বিশেষ নজরে দেখে এবং অনেক সম্মান করে। লুকাস চাইলেই যে কোনো সময় সামিদির সাথে দেখা করতে পারে, যা অন্য কোনো সাধারণ কুরিয়ারের পক্ষে একেবারেই অসম্ভব। সেই মুহূর্তে সামিদি লুকাসকে বিয়ের অনুষ্ঠানে পরার জন্য একটি সুন্দর স্যুট উপহার দেয় এবং তাকে এই বিশেষ দিনে উপস্থিত থাকতে অনুরোধ করে। এর মাঝেই হঠাৎ করে জেস্টার সেখানে একজন বিশ্বাসঘাতক গ্যাং মেম্বারকে ধরে নিয়ে আসে। তবে সামিদি সবার জন্য নিষ্ঠুর হলেও লুকাসের কোনো ক্ষতি সে কখনো করবে না। তার এই বিশেষ আচরণের পেছনে লুকিয়ে আছে এক পুরনো ইতিহাস। লুকাসের বড় ভাই, যিনি একজন স্পেশাল ফোর্সের সেনা ছিলেন, তিনি একবার সামিদিকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সামিদি কখনোই সেই আত্মত্যাগের কথা ভুলতে পারেনি। সেই কারণে সে লুকাসকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে এবং লুকাসের মধ্যে সে তার নিজের অতীতকে খুঁজে পায়। তবে এই আবেগময় মুহূর্তের পরপরই আসে এক কঠোর নির্দেশ। সামিদি লুকাসকে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাকেজ ডেলিভারি করার দায়িত্ব দেয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই লুকাসকে কাজ শেষ করে ফিরে আসতে হবে। আর ঘটনাক্রমে জেস্টার এই সব কথা আড়াল থেকে শুনে ফেলে। জেস্টারের মনে চরম রাগ আর ঈর্ষা জন্ম নেয়। তার কাছে এটা একেবারে অযৌক্তিক মনে হয় যে তার মতো যোগ্য লোক থাকতে একটা সদ্য কিশোরে পা দেওয়া ছেলেটাকে এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। বেটা জেস্টার একটা আস্ত এনপিডি স্বভাবের লোক। সামিদি জেস্টারকে বুঝিয়ে বলে যে FBI তাদের উপর নজর রাখছে এবং সে চায় না তার বোনের বিয়ের দিনে কোনো সমস্যা হোক। যেহেতু লুকাস ছোট একটি ছেলে, তাই পুলিশ তাকে সন্দেহ করবে না, আর এজন্যই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ড্যানিয়েল যখন এই ট্রমা থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, সৌভাগ্যবশত এই কঠিন মুহূর্তে তাকে সঙ্গ দেওয়ার জন্য এখন একজন মানুষ তার পাশে আছে। তার প্রাক্তন স্ত্রী, এক সুন্দরী ল্যাটিনা নারী, যে সবসময় তার যত্ন নিতে প্রস্তুত। যদিও তাদের ডিভোর্স হয়ে গেছে, তবুও তাদের মধ্যে এখনো ভালোবাসার বীজ রয়েই গেছে। বর্তমানে তারা দুজনে সেই গ্যারেজের একসাথে বসবাস করছে। তবে সাথে আছে ড্যানিয়েলের প্রাক্তন শ্বশুর মশাই। এদিকে লুকাস তার ডেলিভারির কাজ নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝপথে সে এমন একটা দৃশ্য দেখে যা তার ভিতরে রাগকে আবার জ্বালিয়ে দেয়। সে দেখতে পায় তার ছোট ভাই মিগেল সেই গ্যাংস্টারদের সাথে ঘুরে বেড়াচ্ছে এবং এটা মূলত গ্যাংয়ের যোগ দেওয়ার একটা পরীক্ষা, যা ইচ্ছা করে ওই শয়তান জেস্টার আয়োজন করেছে। রাগে ফুটতে ফুটতে লুকাস তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু গ্যাংস্টাররা তার কথায় কোনো পাত্তাই দেয় না এবং পরীক্ষা চালিয়ে যেতে থাকে। উপায় না দেখে লুকাস শেষমেশ হুমকি দিয়ে বলে যে সে সামিদির ছত্রছায়ায় আছে এবং বর্তমানে সে সামিদের দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে রয়েছে। সামিদির নাম শোনা মাত্রই এক নিমিষে তাদের সবার মুখ বন্ধ হয়ে যায় এবং কেউ লুকাসের বিরোধিতা করার সাহস পায় না। অন্যদিকে ড্যানিয়েল গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে।
যাকে ঘিরে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে সে দেখতে পায় লুকাস আর মিগেল একসাথে সাইকেল চালিয়ে যাচ্ছে। যেহেতু ড্যানিয়েল জানে লুকাস একজন মাদক কুরিয়ার, তাই সে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। সে মূলত তাদের সতর্ক করতে চেয়েছিল যে আশেপাশে প্রচুর পুলিশ টহল দিচ্ছে, কিন্তু লুকাস কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা সাইকেল চালিয়ে মিগেলকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। লুকাস খুব ভালো করে বুঝতে পেরেছিল যে মিগেল এই অন্ধকার জগতে অনেক গভীরে জড়িয়ে যাচ্ছে, তাই সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যে কোনো মূল্যে তার ভাইকে গ্যাংস্টার দুনিয়া থেকে দূরে সরাতে হবে। বাড়িতে পৌঁছানোর পর তাড়াহুড়ো করে জিনিসপত্র গোছাতে গিয়ে লুকাস ভুলবশত একটি মাদকের প্যাকেজ মেঝেতে ফেলে দেয়। ঘরের বাইরে এসে লুকাস মিগেলকে তার বেসবল খেলোয়াড় হিসেবে সুযোগ পাওয়া একটি চিঠি দেখায়। সে আশা করেছিল এই চিঠি থেকে হয়তো মিগেলের চোখ খুলবে এবং সে বুঝতে পারবে যে গ্যাংস্টার হওয়ার চেয়ে তার একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু ঠিক যখন তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই জেস্টার এবং তার দলবল প্রচণ্ড রাগ নিয়ে সেখানে হাজির হয়। তাদের রাগের কারণ লুকাস এখনো ডেলিভারি শেষ করেনি, অথচ একটু আগেই এই জেস্টারের লোকেরা মিগেলকে আটকে রেখে লুকাসের দেরি করিয়েছিল। তারা জোরপূর্বক দুই ভাইকে স্বামীদের কাছে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। লুকাস কিছুতেই এটা মেনে নিতে পারে না এবং তর্কে জড়িয়ে গিয়ে ভুলবশত জেস্টারের রাগ আরও বাড়িয়ে দেয়। পরিস্থিতি যখন চরম খারাপ, ঠিক সেই মুহূর্তে সেই বৃদ্ধ আভা তার ট্রাক নিয়ে ইচ্ছা করে তাদের পাশে এসে সজোরে ধাক্কা মারে। চারপাশে এক বিশাল বিশৃঙ্খলার সৃষ্টি হয়, আর এই সুযোগ কাজে লাগিয়ে লুকাস এবং মিগেল সেখান থেকে পালানোর পথ পেয়ে যায়। যখন তাদের লুকানোর আর কোনো জায়গা ছিল না, তখনই ত্রাতা হিসেবে ড্যানিয়েল তার গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। কোনো কিছু না ভেবেই লুকাস এবং মিগেল গাড়িতে উঠে লুকিয়ে পড়ে। এদিকে জেস্টার এবং তার দলবল মোটরসাইকেল নিয়ে তাদের পিছু ধাওয়া করে। শুরু হয় এক রুদ্ধশ্বাস কার চেজিং বা গাড়ির ধাওয়া পাল্টা ধাওয়া। দুর্ভাগ্যবশত এই গোলাগুলির মাঝে মিগেলদের খুব আদরের পোষা কুকুরটি একটি পথভ্রষ্ট গুলির আঘাতে মারা যায়। এক পর্যায়ে তাদের গাড়ি একটি দেওয়ালে সজোরে ধাক্কা খায় এবং মিগেলের পায়ে মারাত্মক আঘাত লাগে। এত কিছুর পরও তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু লুকাস টের পায়নি যে মাদকের আরেকটি প্যাকেজ সে বিধ্বস্ত গাড়ির ভেতরেই রয়ে গেছে। ড্যানিয়েল তাদের দুজনকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়। সে মুখে বেশি কথা না বললেও তার কাজ প্রমাণ করে দিচ্ছিল যে সে এখনও তাদের পরোয়া করে এবং তাদের রক্ষা করতে প্রস্তুত। ড্যানিয়েল খুব নিখুঁতভাবে মিগেলের পায়ে ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। তার এই দক্ষতা দেখে লুকাস অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে ড্যানিয়েল এসব শিখলো কোথা থেকে। তখন আসল সত্যটা সামনে আসে। ড্যানিয়েল আসলে একজন স্পেশাল ফোর্সের প্রাক্তন সেনা অফিসার, যার ভেতরে এখনই সেই অসাধারণ যুদ্ধ করার ক্ষমতা লুকিয়ে আছে। এই জন্যই সে ওই রাস্তার গুন্ডাদের এত সহজে সাহায্য করতে পেরেছিল। কিন্তু এরই মাঝে লুকাস এমন একটা বিষয় বুঝতে পারে যা তার বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দেয়। সে বুঝতে পারে তার কাছে থাকা সমস্ত মাদকের প্যাকেজ হারিয়ে গেছে। তার স্মৃতি দ্রুত পেছনের দিকে ছুটতে থাকে। সে বুঝতে পারে একটি প্যাকেজ বাড়িতে মেঝেতে পড়ে গেছে এবং অন্য একটি সে বিধ্বস্ত গাড়িতেই রয়ে গেছে। অন্যদিকে স্বামীদের ছোট বোনের বিয়ের উৎসব পুরো দমে চলছে। গ্যাংস্টার বস আজ সত্যি অনেক খুশি। চারপাশ হাসি আনন্দ আর গানে মুখরিত, কিন্তু সেই আনন্দের মুহূর্তে নিমিষে ধূলিসাৎ হয়ে যায় যখন জেস্টার সেখানে এসে লুকাসের ডেলিভারি ব্যর্থ হওয়া এবং সব মাদক হারিয়ে যাওয়ার খবর সামিদিকে দেয়। সামিদি রাগে ফেটে পড়ে। সে তার সব লোককে নির্দেশ দেয় লুকাস এবং মিগেলকে খুঁজে বের করার। তবে তার একটি কড়া নির্দেশ ছিল, ওই দুজনকে অবশ্যই জ্যান্ত ধরে আনতে হবে। আসলে এখান থেকে জেস্টার ষড়যন্ত্র এবং একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়ার প্ল্যান সফল হতে শুরু করে। জেস্টার সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরে স্পাইডার নামের আরেক প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়। মূলত তারাই সেই প্যাকেজগুলো গ্রহণ করার কথা ছিল। যেহেতু এর সাথে প্রচুর টাকার লেনদেন জড়িত, তাই স্পাইডার সেখানে এসে জবাবদিহি দাবি করে। অন্য জায়গায় ড্যানিয়েল লুকাসকে পরামর্শ দেয় কিছুদিনের জন্য এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যেতে, কারণ এখন এখানে থাকাটা চরম বিপজ্জনক। কিন্তু লুকাস এই প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করে। সে বাড়িতে ফিরে গিয়ে হারানো প্যাকেজটি খুঁজে বের করবেই এবং স্বামীদের দেওয়া দায়িত্ব সে যে কোনো মূল্যে পূরণ করবে। তার ওই বখাটে পিচ্চি বন্ধুর সাহায্যে লুকাস লুকিয়ে আবার নিজের বাড়িতে ঢুকে পড়ে। সে দ্রুত তার ঘরে যায় এবং বিছানার নিচ থেকে হারানো প্যাকেজটি খুঁজে পায়। আর এক মুহূর্তও দেরি না করে সে মিগেলকে নিয়ে পালানোর প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক নির্মম বিশ্বাসঘাতকতা। সেই বখাটে পিচ্চি বন্ধুটি নিজেই জেস্টারকে সব খবর দিয়ে দেয়।
জেস্টার তার দলবল নিয়ে সেখানে হাজির হয় এবং লুকাসকে বন্দি করে টানতে টানতে সামিদির কাছে নিয়ে যায়। এদিকে ড্যানিয়েল হঠাৎ জানতে পারে যে তার প্রাক্তন শ্বশুরমশাইকে জেস্টারের লোকেরা নির্মমভাবে পিটিয়ে আধমরা করে রেখেছে। গ্যাংয়ের বিষয়ে নাক গলানোর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এটা ছিল মূলত ড্যানিয়েলের প্রতি তাদের একটি সতর্ক বার্তা। কিন্তু এই ঘটনায় ড্যানিয়েলের জীবনে মোড় ঘুরিয়ে দেয়। সে বুঝতে পারে এই গ্যাংস্টার সহজে থামবে না, তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই ময়দানে নামবে। তার প্রাক্তন স্ত্রী অনেক কান্নাকাটি করে তাকে আটকানোর চেষ্টা করে, কারণ এই কাজটা ছিল মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার মতো। কিন্তু ড্যানিয়েলের সংকল্প ছিল ইস্পাতের মতো কঠিন, তাকে টলানোর সাধ্য কারো ছিল না। ওদিকে সামিদের আদেশে জেস্টার লুকাস ও মিগেলকে ধরে নিয়ে যায়। ঠিক সেই একই সময়ে বিয়ের অনুষ্ঠান, যা একটু আগেও হাসি গান আর আনন্দে ভরপুর ছিল, তা মুহূর্তের মধ্যে এক রণক্ষেত্রে পরিণত হয়। অনুষ্ঠানের সেই উষ্ণ পরিবেশ তখন নষ্ট হয়ে যায় যখন স্পাইডার রান্নাঘরে ঢুকে অত্যন্ত অহংকারীভাবে একজন নারী কর্মীকে শ্লীলতাহানি করে। এই দৃশ্য দেখে সামিদির রাগ এমন এক পর্যায়ে পৌঁছায় যে তাকে থামানোর অসম্ভব হয়ে পড়ে। সমস্ত অতিথির সামনে সে স্পাইডারকে চরম নির্মমভাবে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে। একটি আনন্দের উৎসব চোখের পলকে এক রক্তক্ষয়ী দুঃস্বপ্নে পরিণত হয়। ঠিক সেই সময়ে ড্যানিয়েলকে সামিদির বাড়ির আশেপাশে সরু গলি অত্যন্ত শান্তপর্ণে ভিতরে ঢোকার চেষ্টা করতে দেখা যায়, কিন্তু সামিদির লোকেরা তাকে পথে আটকে দেয়। দুজন একসাথে আক্রমণ করলেও ড্যানিয়েল অত্যন্ত দক্ষ হাতে তাদের দুজনকে একাই মাটিতে শুয়ে দেয়। সে তাদের একজনকে জীবিত ধরে ফেলে এবং তাকে টোপ হিসেবে ব্যবহার করে বাইরে দূরে দাঁড়িয়ে নজর রাখতে থাকা এফবিআইয়ের দৃষ্টি আকর্ষণ করে। ড্যানিয়েলের এই সূক্ষ্ম কৌশলটি একদম নিখুঁতভাবে কাজ করে। কয়েক মিনিটের মধ্যে ফেডারেল ফোর্সের বিশাল বাহিনী সামিদির বাড়িতে আক্রমণ চালিয়ে বসে। আর এই গুলাগুলির মাঝে দুর্ভাগ্যজনকভাবে সামিদির ছোট বোন, যার আজ বিয়ের দিন ছিল, সে গুলিবদ্ধ হয়ে প্রাণ হারায়। নিজের চোখের সামনে আদরের বোনের মৃত্যু দেখে সামিদি একেবারে স্তব্ধ এবং বাকরুদ্ধ হয়ে যায়। এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ড্যানিয়েল লুকাস এবং মিগেলকে সেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিয়ের আসর থেকে নিরাপদে বের করে আনে। তারা এই গ্যাঞ্জামের ফায়দা লুটে দ্রুত পালানোর চেষ্টা করছিল, কিন্তু তাদের পালানোর পথ আটকে দেয় স্বয়ং জেস্টার। সে তার বন্দুক তাক করে তাদের গুলি চালানোর জন্য একদম প্রস্তুত ছিল। যখন মনে হচ্ছিল সব আশা শেষ, ঠিক তখনই অন্ধকারের বুক চিরে সামিদি সেখানে এসে হাজির হয়। সে জেস্টারকে থামিয়ে দেয় এবং লুকাসের দিকে একরাশ রাগ আর হতাশা নিয়ে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছিল যে সে নিজের পরিবারের মতো ভালোবেসেছিল। সেই লুকাসের বিশ্বাসঘাতকতার কারণে এত বড় ধ্বংসযজ্ঞ ঘটল। হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও সামিদি এমন এক সিদ্ধান্ত নেয় যা কেউ কল্পনাও করতে পারেনি। সে লুকাস এবং মিগেলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার হাত কিছুতেই এই দুজনকে হত্যা করার জন্য উঠছিল না। সামিদির এই সিদ্ধান্ত শুনে জেস্টারের রাগ একেবারে সপ্তমে চড়ে যায়। সে সামিদিকে দুর্বল এবং গ্যাং চালানোর অযোগ্য বলে অপমান করতে থাকে। জেস্টারের মনে দীর্ঘদিন ধরে যে ঈর্ষা এবং ঘৃণা জমেছিল, তার বশবর্তী হয়ে সে এক ভয়ঙ্কর কাজ করে বসে। সে সরাসরি সামিদিকে গুলি করে হত্যা করে। এদিকে মিগেল আর লুকাসের জীবন তখন সুতোর উপর ঝুলছে। এতক্ষণ ধরে চুপচাপ থাকা ড্যানিয়েল শেষমেশ জেস্টারের সাথে একটা আপোষ করার চেষ্টা করে। সে জেস্টারের দিকে সেই টাকার ব্যাগটি এগিয়ে দেয়, যা পুরো সিনেমা জুড়ে জেস্টার হন্য হয়ে খুঁজছিল। ড্যানিয়েল, যার পিটিএসডি বা ট্রমা আবার ফিরে আসায় সে একেবারে বোকার মতো দাঁড়িয়েছিল। ঠিক যখন জেস্টার তাকেও শেষ করে দিতে যাবে, তখন ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। আরে ভাই, জেস্টারকে পিছন থেকে আক্রমণ করে শেষ করে দেয় সেই বখাটে পিচ্ছি ছেলেটি। হ্যাঁ, লুকাসের সেই বন্ধু, যে একটু আগে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে তার সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য ফিরে আসে জেস্টারের ভবলীলা সাঙ্গ করে দেয়। গল্পের একেবারে শেষ প্রান্তে আমরা দেখতে পাই লুকাস এবং মিগেল একটি ট্রেনে উঠে বসেছে। তারা সেই রক্তে ভেজা আর তিক্ত স্মৃতিতে ভরা শহরটি চিরতরে ছেড়ে দূরে কোথাও পাড়ি জমাচ্ছে। সিটে বসার পর মিগেল তার পকেটে কিছু একটা স্পর্শ অনুভব করে। হাত দিয়ে সে দেখতে পায় সেখানে বেশ কিছু টাকা রাখা আছে, যা ড্যানিয়েল তাকে শেষ উপহার হিসেবে দিয়েছিল। তারা এই টাকাকে শুধু কাগজ হিসেবে দেখেনি, বরং এটি ছিল এক অন্ধকার আর সহিংসতার জগৎ থেকে দূরে গিয়ে নতুন জীবন শুরু করার এক উজ্জ্বল আশার প্রতীক। আর এভাবেই মুভিটি সমাপ্ত হয়।